এই মহিলাটার বাচ্চাটা এখনই মরে গিয়েছিল। এই জন্য সে অনেক মন খারাপ করে কাগজের উপরে একটা পাখির ডিমের ছবি এঁকে দেয়, কারণ সে চাইছিল তার বাচ্চাটা যেন আবারও জীবিত হয়ে যায়। এই জন্য সে অনেক কষ্ট পাওয়ার কারণে যখনই তার চোখ থেকে এক ফোঁটা পানি সেই ডিমের উপরে পড়ে, তখনই সেই ডিমটা ভেঙে তার ভিতর থেকে একটা ছোট্ট পাখির বাচ্চা বের হয়ে আসে। যা দেখে মহিলাটা অনেক অবাক হয়ে গেলে সেই বাচ্চাটা ওই কাগজের উপর থেকে লাফ মেরে অন্য একটা কাগজে চলে যায়। এরপর সেই কাগজের উপর থেকে রং খেতে শুরু করে দেয়। এই জন্য মহিলাটা অন্য একটা কাগজে এক ফোঁটা রং ঢেলে দিলে পাখিটা সেখানে গিয়ে সেই রঙগুলোকেও খেতে শুরু করে দেয়। যা দেখে মহিলাটা বুঝতে পারে সেই পাখির বাচ্চাটা রং খেতে অনেক পছন্দ করে। এই জন্য সে ব্রাশে করে রং নিয়ে যখনই দেয়ালের উপরে একটা বিন্দু এঁকে দেয়, তখনই পাখিটা লাফ মেরে দেয়ালের উপরে গিয়ে সেই রংটাকেও খেয়ে ফেললে মহিলাটা নিচে একটা লম্বা দাগ এঁকে দেয়। কিন্তু এবার পাখিটা সেই রঙগুলোকে না খেয়ে সেটার উপরে দাঁড়িয়ে খেলতে শুরু করে দেয়। এই জন্য মহিলাটা হঠাৎ করে বুঝতে পারে সেই পাখিটা তার রঙগুলোকে অনেক পছন্দ করে দেয়ালের উপরে বসবাস করতে চায়। যার কারণে মহিলাটা জলদি করে দেয়ালের উপরে অনেক লম্বা একটা দাগ এঁকে দেয়। যা দেখে পাখিটা সেটাকে নিজের ঘর মনে করে অনেক খুশি হয়ে সেটার উপরে খেলতে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে তার হাত থেকে রং ছুটে গিয়ে তার বাচ্চার খাটের উপরে গিয়ে পড়ে যায়। এই জন্য মহিলাটা অনেক ভয় পেয়ে জলদি করে সেই রঙগুলোকে মুছতে শুরু করে দেয়। কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন সেই রঙগুলো আর সেখান থেকে উঠছিলই না। যার কারণে তার মৃত বাচ্চাটার কথা মনে পড়ে গেলে তার মনটা আবার অনেক খারাপ হয়ে যায়। এই জন্য পাখিটা সেই মহিলাটাকে কান্না করতে দেখলে তার মনটাও খারাপ হয়ে যায়। এরপর পাখিটা ধীরে ধীরে অনেক বড় হয়ে গেলে মহিলাটা সিদ্ধান্ত নেয় সে ওই পাখিটাকে উড়াল শিখাবে। এই জন্য সে তার দেয়ালের উপরে আকাশ এবং ঘাসের মাঠের ছবি এঁকে দেয়, যার ফলে পাখিটা অনেক খুশি হয়ে আকাশে উড়তে শুরু করে দেয়। এরপর ধীরে ধীরে সেখানে অনেক বছর কেটে গেলেও মহিলাটা সেই পাখিটাকে নিজের বাচ্চার মতো পালতে শুরু করে দেয়। যার ফলে পাখিটা অনেক বড় হয়ে গেলে তার সৌন্দর্য অনেক বেড়ে যায়। কিন্তু একদিন হঠাৎ করে পাখিটা স্বাধীন হওয়ার জন্য মহিলাটাকে বলতে শুরু করে, আমি আর এই দেয়ালের মধ্যে বন্দি থাকতে চাই না, আমি এখান থেকে বের হয়ে বাইরের দুনিয়া দেখতে চাই। এই জন্য মহিলাটা তাকে আটকানোর চেষ্টা করলেও পাখিটা তার কোনো কথাই শুনছিল না। যার কারণে মহিলাটা অনেক রেগে পাখিটাকে ধরতে গেলেই তার হাতটা দেয়ালের মধ্যে ঢুকে গিয়ে আজব ভাবে পরিবর্তন হতে শুরু করে দেয়। এরপর পাখিটা দেয়াল ভেঙে যখনই দেয়ালের ভিতর থেকে বাইরে বের হয়ে আসে তখনই সে অনেক দুর্বল হয়ে যায়। তবুও সে গড়াতে গড়াতে সেই মহিলাটার কাছে গিয়ে তার মৃত বাচ্চার খাটের সঙ্গে লেগে থাকা রঙগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করতে শুরু করে দেয়। এরপর মাটিতে পড়ে গিয়ে উঠার চেষ্টা করলেই অজ্ঞান হয়ে যায়। এই জন্য মহিলাটা তার প্রিয় পাখিটাকে এত কষ্ট পেতে দেখে অনেক ভয় পেয়ে যায়। যার কারণে সে ভাবতে শুরু করে যদি পাখিটাকে জীবিত রাখতে হয় তাহলে তাকে আবারও দেয়ালের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এই জন্য সে তার হাত বাড়িয়ে দিয়ে দেয়ালের রাস্তা খুলে দিয়ে আবারও পাখিটাকে দেয়ালের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে পাখিটা আবারও আগের মতো সুস্থ হয়ে যায়। কিন্তু এরপর পাখিটা মহিলাটাকে ছেড়ে দেয়ালের ভিতরেই অনেক দূরে উড়ে চলে যায়। এই জন্য মহিলাটা তার প্রিয় পাখিটাকে তাকে ছেড়ে চলে যেতে দেখে অনেক কষ্ট পায়। যা ওটাকে আপনি কি পাবজি খেলতে পছন্দ করেন নাকি ফ্রি ফায়ার তা কমেন্ট করতে ভুলবেন না।